কোন প্লেয়ার জিতল গোল্ডেন বুট, কার হাতে গেল গোল্ডেন বল, আর কে হল এই মরশুমের সেরা গোলকিপার, সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। শুরুতেই আসি গোল্ডেন বুট উইনারের কথায়। এই মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইউসেফ এজেজারি। পুরো মরশুমে তিনি করেছেন 11 গোল। শুধু গোল করাই নয়, গুরুত্বপূর্ণ ম্যাচে দলের হয়ে দায়িত্ব নিয়েছেন বারবার। ইন্টারকাশির বিরুদ্ধে টাইটল ডিসাইডার ম্যাচে তার সেই গুরুত্বপূর্ণ গোল পুরো ম্যাচের মোমেন্টাম বদলে দেয়। অনেক ফুটবল ফ্যান বলছেন ইউসেফ না থাকলে হয়তো ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতেই পারত না। এবার আসি সবচেয়ে বড় ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড গোল্ডেন বলে। এই মরশুমের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন মিগুয়েল ফিগেরা। মিডফিল্ডে তার কন্ট্রোল, পাসিং আর ক্রিয়েটিভিটি পুরো ইস্টবেঙ্গল দলকে অন্য লেভেলে নিয়ে গিয়েছিল। এই সিজনে তিনি ছিলেন অ্যাসিস্ট মেশিন। বল দখল রাখা থেকে শুরু করে ম্যাচের টেম্পো কন্ট্রোল সব জায়গাতেই ছিল মিগুয়েলের ডমিনেন্স। অনেকেই বলছেন আইএসএলের অন্যতম কমপ্লিট মিডফিল্ডার হয়ে উঠেছেন তিনি। এবার আসি গোল্ডেন গ্লাভ অ্যাওয়ার্ডের দিকে। এই মরশুমের সেরা গোলকিপার হয়েছেন ঋতিক তিওয়ারি। এফসি গোয়ার এই তরুণ গোলকিপার পুরো সিজন জুড়ে অসাধারণ সেভ করেছেন। বড় বড় স্ট্রাইকারদের বিরুদ্ধে ক্লিন শিট রেখে সবাইকে চমকে দিয়েছেন তিনি। ভারতীয় ফুটবলের ফিউচার গোলকিপার হিসেবে এখন অনেকেই ঋতিকের নাম বলছেন। সবশেষে একটা কথাই বলতে হয়, এই আইএসএল সিজন ছিল পিওর সিনেমা। ড্রামা ছিল, কামব্যাক ছিল, কলকাতা ডার্বি টেনশন ছিল, আর শেষে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। আপনার মতে এই সিজনের সেরা প্লেয়ার কে? ইউসেফ, মিগুয়েল নাকি অন্য কেউ? কমেন্টে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।